নমস্কার সকলকে আমার এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 4 এর বাংলা নমুনা প্রশ্নপত্র। থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। ফুল মার্কস থাকবে 50, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো। একের দাগের একটি বা দুটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। কয়েকটা মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? উত্তর, মা জ্যোতিকে গড়ই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। খ, যতীন কোন জিনিসটি যথাসম্ভব টিকিয়ে রাখত? উত্তর হবে যতীন নিজের পছন্দের ঘুড়িটি যথাসম্ভব টিকিয়ে রাখত। গ, সেজ পিসির বাড়ি কোন গ্রামে? উত্তর হবে সেজ পিসির বাড়ি চন্দ্রহার গ্রামে। চ, দন্তের নয় দয়ের অপলা চন্দ্র হাকার হার, চন্দ্রহার গ্রামে সেজ পিসির বাড়ি। এরপর ঘরেরটা দেখো, লেখিকা রানীচন্দ্রের মায়ের নাম কি? লেখিকা রানীচন্দ্রের মায়ের নাম পূর্ণশশী। উঙ্গা, ছন্দের জাদুকর কোন কবিকে বলা হয়? কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। চ, ছেলেবেলার দিনগুলি গল্পটির গল্পকারের নাম কি? উত্তর হবে পুণ্যলতা চক্রবর্তী। ছ, ঘুম ভাঙানি কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তর হবে ঘুম ভাঙানি কবিতায় বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। বর্গীজ, নীললোহিত কোন লেখকের ছদ্মনাম? উত্তর হবে নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। ঝ, পথ শব্দটি দুটি প্রতিশব্দ লেখো। উত্তর, পথ শব্দটি দুটি প্রতিশব্দ হলো রাস্তা ও সড়ক। এঙ্গ, বাক্যের উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে? উত্তর হবে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য এবং যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে বিধেয় বলে। এরপরে দেখো, 2 এর শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। এখানে একটা কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে, তো সেটারই শূন্যস্থান পূরণ করতে হবে। ঘুমে যদি ঢুলে আসে নয়ন দুটি, প্রথম শূন্যস্থানে হবে নয়ন। ড্যাশ ফুল আর কে কুড়াবে মুঠি মুঠি। সাঁঝের ফুল আর কে কুড়াবে মুঠি মুঠি। ড্যাশ মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি, ওই যে দিয়ে দাঁতে ড্যাশ, ওই যে দিয়ে দাঁতে মিশি। ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি। শেষ শূন্যস্থানে হবে কাজল। ঘুমে যদি ঢুলেই আসে নয়ন দুটি, সাঁঝের ফুল আর কে কুড়াবে মুঠি মুঠি। ঘুম পাড়ানি মাসি পিসি, ওই যে দিয়ে দাঁতে মিশি। ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি। 3 দাগের আদর্শ ছেলে কবিতার প্রথম 8 লাইন কবির নাম সহ লেখো। 5 নম্বরের প্রশ্ন। তোমাদের টেক্সট বই থেকে আদর্শ ছেলে কবিতাটি মুখস্থ করে এখানে লিখতে হবে। তো প্রথমে আদর্শ ছেলে, তারপরে লিখে নেবে কবির নাম কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরে রয়। এরপরে 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। কয়েকটা, এই ধলেশ্বর পাড়ি দেওয়াই এক বিষম আতঙ্কের ব্যাপার। লাইনটি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে? ধলেশ্বর এলে মাঝিরা কি করে? উত্তর হবে লাইনটি রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। ধলেশ্বর নদী এলে মাঝিরা ত্রস্ত হয়ে ওঠে। বড় মাঝি আকাশের দিকে তাকায় এবং কোনো দিকে হাওয়া বইছে তা লক্ষ্য করে জলের গতির ওপর নজর রাখি। পরে 3 মাঝি স্বর মিলিয়ে বদর বদর হই বলে গানটি গাইতে থাকে। কয়েকটা, জ্যোতি পাগল ঘোড়ার থেকে এক শিশুকে কিভাবে বাঁচিয়েছিল? উত্তর, একটা পাগলা ঘোড়াকে রাস্তায় ছুটতে দেখে পথচারীরা ছুটে পালাচ্ছিল। একটি শিশু
ভ্যাবাচ্যাকা খেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁদছিল। জ্যোতি এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝখানে না যেতেই ঘোড়াটি এসে পড়ল জ্যোতির ঘাড়ের কাছে। জ্যোতি তীব্র বেগে ঘোড়ার কেশর চেপে ধরল এবং তার পিঠের ওপর চড়ে বসল। তারপর জ্যোতি অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়াটির পিঠে গলায় দাবনায় চাপড় মেরে হাত বুলিয়ে দিয়েছিলেন। গয়েরটা হবে ছোট কাকা কতককে মারমেডদের সম্পর্কে কি জানিয়েছিল? উত্তর, ছোট কাকা কতককে বলেছিল মারমেড মানে জলকন্যা। ওদের দেখতে নেই, দেখলে ওদের কষ্ট হয়, মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না। ঘ, তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো, এইগুলি চিবিয়ে নাও। কথাগুলি কারা বলেছিল? কথাগুলি তারা কাকে কেন বলেছিল? উত্তর হবে, কথাগুলি বলেছিল দর্জিরা, তারা কথাগুলো বলেছিল যতীনকে, কারণ সে লেড পেন্সিলের গোড়া চিবিয়ে চিবিয়ে তার কাঠবাদামের খোলার মতো করে ফেলেছিল। তাই যতীন দর্জিদের কাছে খাবার চাইলে তারা যতীনকে কাপড়ের দাগ দেওয়া পেন্সিলগুলো এনে দেয়। 5-এর নির্দেশ মতো উত্তর দাও। 1 × 4 = 4। ক, নিচের বাক্যটি থেকে ক্রিয়া, গৌণকর্ম, মুখ্যকর্ম এবং কর্তাকে চিহ্নিত করো। নিচে একটি বাক্য দেওয়া আছে, ওখান থেকে করতে হবে। বাক্যটা কি আছে না, রাইমা পূর্বাশাকে খাতা দিল। এখানে ক্রিয়া কোনটা হবে? দিল। গৌণকর্ম পূর্বাশাকে, মুখ্যকর্ম হলো খাতা, আর কর্তা হলো রাইমা। খ, জ্যোতি চিহ্ন বসত, মানে এখানে কিছু লাইন দিয়ে দেওয়া হবে, তো সেখানে কোনো চিহ্ন দেওয়া নেই, তোমাদেরকে চিহ্ন বসাতে হবে। প্রথমে আছে তুমি কোথায় যাচ্ছ, এখানে তুমি কোথায় যাচ্ছর পরে জিজ্ঞাসা চিহ্ন হবে। 2-এরটা অদ্রিজা, দেবাংশী, অন্বেষা আর অর্পিতা পুরীতে যাবে, তো অদ্রিজার পর দেবাংশী এবং অন্বেষার পরে কমা চিহ্ন হবে এবং যাবে শেষে দাঁড়ি। 3 নম্বর, বা দারুণ খবর, এখানে বায়ের পর কমা চিহ্ন এবং দারুণ খবরের পর বিস্ময়বোধক চিহ্ন হবে। তারপরে ভাগ্যিস তুমি এলে, এখানে তুমি এলের পর বিস্ময়বোধক চিহ্ন হবে। 6-টা অর্থ লেখো। 1 × 2 = 2। কয়েকটা তাগড়া, তাগড়া শব্দের অর্থ হলো শক্তিশালী চেহারা। আর 2 শ্রান্ত, শান্ত শব্দের অর্থ হলো ক্লান্ত। 7-এর অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর না হয়তো শরৎ উৎসব সম্পর্কে লিখতে হবে। উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথমে দেখি, মেদিনীপুর জেলার বিসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্রের জন্ম হয়। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম ভগবতী দেবী। তার 5 বছর বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন তিনি। সেখানে পড়াশোনা শেষ করে 8.5 বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন এবং কলকাতা সংস্কৃত কলেজে ভর্তি হন। সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তাঁর বর্ণপরিচয়, কথামালা, সীতার বনবাস প্রভৃতি পুস্তক আজও জনপ্রিয়। বাংলায় 1298 সালে 13ই শ্রাবণ, ইংরাজির 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই তিনি কলকাতায় পরলোক গমন করেন। আমাদের নমুনা প্রশ্নপত্রের আলোচনা এখানেই শেষ হলো। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠোনি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও, যাতে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ হয় এবং